রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার ডাব্লিউবিজেইর কাউন্সেলিং ডিটেলস কিন্তু পাবলিক হয়ে গেল। অর্থাৎ ডাব্লিউবিজেইর এবছর 2024-এর কাউন্সেলিংয়ের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন পাবলিক হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার ইনফরমেশন দেব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা ডাব্লিউবিজেই এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছো, ডাব্লিউবিজেই জেই মেন্স থ্রু তোমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইভেট কলেজ এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো, তার কাউন্সেলিংয়ের নোটিফিকেশন পাবলিক হয়েছে। আমি কিন্তু এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং ডাব্লিউবিজের সাইডে রয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। এবং চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি ভিডিও নিয়ে আসে। তো ভিউয়ার্স, বেশি দেরি করছি না, আমি কিন্তু সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। তো এই যে ওয়েবসাইটের যে নোটিফিকেশন সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। এই যে নোটিশ, এটা কিন্তু অ্যাডভান্স ইনফরমেশনের জন্য, স্টুডেন্টদের জন্য। তো সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কাউন্সিলিং শুরু হলে এই সমস্ত জিনিস তোমাদের কিন্তু কাজে লাগবে। তো এই যে 8 পাতার যে পিডিএফ, সেটা তোমরা নিজেরাই খুব ভালো করে পড়তে পারো। এই পুরো পিডিএফটা পড়ে আমি ভিডিওটা বড় করব না, যে পয়েন্টগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলো তুলে ধরে তোমাদের বোঝাবো, সেটাই আমার কাজ। আর তোমরা জানো কতটা কোয়ালিটি এডুকেশন আমরা প্রোভাইড করি। সেই ক্ষেত্রে রাজ্যের যে কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করব তোমাকে টপ কলেজগুলোতে উইদাউট ডোনেশন অ্যাডমিশন করানোর। হ্যাঁ, ডাইরেক্টলি সিএসসি বললে কিন্তু হবে না। হ্যাঁ, একদম আমি যেটা বাস্তব সেটাই বলছি। সবাই যদি সিএসসি নিয়ে নেয়, সেই জন্যেই কিন্তু যে ডোনেশন বা এই প্রবলেমগুলো তোমার রিলেটেড আমি আলাদা ভিডিও দেব। সেই ক্ষেত্রে আদার স্টেটগুলোর ক্ষেত্রে তোমরা যে কোনো কলেজে ভর্তির ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রো টেকনিক্যাল জিনিয়াস টিম কিন্তু তোমাদের হেল্প করবে। তো এই যে নোটিফিকেশন, সেটা ইউজি কোর্সের ক্ষেত্রে কাউন্সিলিংয়ের জন্য তোমরা জানো ডাব্লিউবিজেই তোমরা যারা দিয়েছো, ডাব্লিউবিজেই এবং তোমাদের জেই মেন্স থ্রু, এটা কিন্তু তোমাদের যে ডাব্লিউবিজেইর কাউন্সিলিং প্রসেসে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো বেসিক্যালি এই নোটিফিকেশান দিয়েছে যাতে তোমরা যারা এলিজিবল স্টুডেন্ট, তারা কিন্তু বিষয়টাকে খুব সুন্দরভাবে দেখো। তো সবার ফার্স্টেই আমি রুলস অ্যান্ড রেগুলেশনে চলে যাব, যেখানে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে বোথ ডাব্লিউবিজেই এবং জেই মেন্স 2024-এর র্যাঙ্ক হোল্ডাররা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। তো এই কাউন্সিলিংয়ের প্রথম ফেজ থাকে তোমাদের চয়েস ফিলিং। তো কি কি ফেজ থাকে আমি সেগুলো তোমাদের বলে দিচ্ছি। চয়েস ফিলিং, অ্যালটমেন্ট এবং অ্যাডমিশন। তো সবার ফার্স্টে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে চয়েস ফিলিং। সেই চয়েস ফিলিং প্রসেসে তোমার পছন্দের কলেজগুলোকে কিন্তু তোমাদের চয়েস করতে হয়। তো সেই ক্ষেত্রে তোমার যে পছন্দের কলেজগুলো রয়েছে, সেটা কিন্তু তোমার ইচ্ছা অনুযায়ী তুমি চয়েস করতে পারো। এটা হচ্ছে সেই চয়েস ফিলিং। সেই চয়েস ফিলিংয়ের আগে তোমাদের বেসিক রেজিস্ট্রেশনটা করতে হয়, অর্থাৎ কাউন্সিলিংয়ে বসার জন্য বেসিক রেজিস্ট্রেশন, এবং তারপরে তোমাদের চয়েস ফিলিং অর্থাৎ কলেজ সাজাতে হয়। এবং তারপরে তুমি যে কলেজগুলো সাজিয়েছো, সেই সাজানোর বেসিসে কিন্তু তোমার যে কলেজ অ্যালট হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজ অ্যালট হওয়ার পরে সিট অ্যাকসেপ্ট করতে হয়। তো প্রো টেকনিক্যাল জিনিয়াস টিমের পক্ষ থেকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ আপডেট, আমাদের পক্ষ থেকে পেইড কাউন্সিলিং করানো হয়, এবং সেটা আমি বলে দিচ্ছি। আমাদের পেইড কাউন্সিলিংয়ের চার্জ 700 রুপিস, অর্থাৎ 700 টাকা। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের টিম হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের পুরো আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন জানিয়ে দেবে। তুমি ইচ্ছা থাকলে আমাদের কাছ থেকে পেইড কাউন্সিলিং করাতে পারো। আমরা জেক্সপো ভোকলেট, জিলেট থেকে শুরু করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিটেক ল্যাটারাল এবং ডাব্লিউবিজেইর সবার পেইড কাউন্সিলিং করা, এবং অলমোস্ট 6 ইয়ারের এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে। আমাদের পুরো এক্সপার্টাইজ টিম রয়েছে তোমাদের এই কাউন্সিলিং দেখার জন্য। তো সেই ক্ষেত্রে তোমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে সমস্ত কিছু। ডাব্লিউবিজেই তোমাদের যে nic.co.in যেটা রয়েছে, এবং সেখানে তোমরা সিট অ্যালটও দেখতে পারবে, অর্থাৎ তোমাদের যে সিট কাট অফ, র্যাঙ্ক কাট অফ, সিট ম্যাট্রিক্স, মানে কোন কলেজে কোন কিছু আছে সমস্ত কিছু দেখতে পারবে। এবং সেই ক্ষেত্রে তোমাদের এটা যেটা জানিয়েছে, তোমাদের এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কাউন্সিলিংয়ের ফিস লাগবে 500 টাকা। তো তোমাদের যে ফিস তোমাদের এখানে যেটা লাগছে 500 টাকা তোমাদের রাউন্ড ওয়ানে, এবং এটা কিন্তু নন রিফান্ডেবল। তো সেই ক্ষেত্রে কিন্তু
খুব গুরুত্বপূর্ণভাবে বিষয়টা তোমরা দেখে নাও, এবং এখানে পুরো প্রসেসটা বলেছে আমি যেগুলো বললাম। এবং তারপরে তোমাদের রেজিস্ট্রেশনের যে ডিটেলস, সেখানে তোমাদের বেসিক জিনিসপত্র দিতে হবে, তোমাদের মার্কসগুলো দিতে হবে, এবং আদার্স যে সমস্ত বেসিক ইনফরমেশান সেগুলো কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনে দিতে হবে। এখানে লেখা রয়েছে, তোমরা সেটা রিল্যাক্সে পড়ে নিতে পারো। এইবার আসছি চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমার রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করার পরে তোমরা সমস্ত ইনস্টিটিউটকে দেখতে পারবে এবং সেগুলো তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। তো তোমার যা ইচ্ছা তুমি চয়েস ফিলিং করতে পারো, এখানে কোনো বাধা নেই। তোমার যত ইচ্ছা তুমি চয়েস ফিলিং করতে পারো, এবং এই চয়েস ফিলিং অনুযায়ী কিন্তু তুমি কলেজ পাবে। তো সেই ক্ষেত্রে তোমার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো অবশ্যই রাখতে হবে। টিএফডাব্লিউর ক্ষেত্রে টিএফডাব্লিউ ডকুমেন্টস যদি তুমি শো না করতে পারো তাহলে কিন্তু তুমি সেই সিট পাবে না। তো এই জিনিসগুলোই কিন্তু এখানে জানানো হয়েছে। এবং চয়েস লকিংয়ের ক্ষেত্রে তোমাদের যেটা জানানো হয়েছে, চয়েস ফিলিং করার পরে কিন্তু তোমাদের সেটাকে লক করতে হবে। কোনো ক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট যদি লক না করে বা ফরগট ভুলে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু যে তার সেফ চয়েস সেটাকেই কিন্তু ফাইনাল চয়েস হিসাবে অটোমেটিক্যালি লক করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যারা চয়েস করছো সেটাই কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে। এবং ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট যখন তুমি পাবে, অর্থাৎ প্রথম চয়েস ফিলিং করার পরে যখন তুমি কোনো কলেজ পাবে, সেই ক্ষেত্রে যে নির্দিষ্ট ডেট থাকবে, শিডিউল ডেট, সেই ডেটে তোমার কলেজে গিয়ে রিপোর্ট করতে হবে উইথ ডকুমেন্টস। এবং সেইখানে কিন্তু তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি, অর্থাৎ ভর্তির জন্য 5,000 টাকা সিট অ্যাকসেপ্ট ফি পেমেন্ট করতে হবে। এবং এইটা কিন্তু তোমাদের যেটা থাকছে সেটা কিন্তু অনলাইন ট্রানজাকশানের মাধ্যমে করতে হবে অ্যালটমেন্ট লেটার ডাউনলোডের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি যে কলেজটা পাবে সেই কলেজে কিন্তু অবশ্যই তোমাকে ভর্তির জন্য সিট অ্যাকসেপ্ট করতে হবে, এবং তারপরে অ্যালটমেন্ট তুমি ডাউনলোড করতে পারবে, এবং সেটা নিয়ে কিন্তু ফিজিক্যালি কলেজে গিয়ে তোমার ভেরিফিকেশান করতে হবে। এই বিষয়গুলো থাকছে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ক্ষেত্রে তোমার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে 10th অ্যাডমিট মার্কশিট, 12 অ্যাডমিট মার্কশিট, তোমাদের যাদের সার্টিফিকেট থাকছে সেই সার্টিফিকেট, এবং ডোমিসাইল সার্টিফিকেট। সব থেকে গুরুত্বপূর্ণ ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে, তাই এটা কিন্তু এখনই বানিয়ে নাও। তো আর যে জিনিসগুলো থাকছে, টিএফডাব্লিউ স্টুডেন্টের ক্ষেত্রে টিএফডাব্লিউ সার্টিফিকেট, পিডাব্লিউডি স্টুডেন্টের ক্ষেত্রে সেই সার্টিফিকেট। এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশানের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তোমার যে কোটাতে সিট এসছে সেই কোটাতে তোমার যদি ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা থাকছে ক্যান্সেল হয়ে যাবে। এবং এরপরে আসছি আপগ্রেডেশনের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি যে কলেজটা পাচ্ছ সেই কলেজে তুমি যদি আপগ্রেড করতে চাও তাহলে কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। ফার্স্ট রাউন্ডে কিন্তু তোমাদের অংশগ্রহণ করতে হবে এবং সিট অ্যাকসেপ্ট করে ডকুমেন্ট ভেরিফিকেশান করেছো, কিন্তু ফার্স্ট ফেজ রাউন্ডে যারা ক্যান্সেলড হয়ে গেছো ডিউ টু আদার রিজন তারা কিন্তু আপগ্রেড করতে পারবে। এবং সেই ক্ষেত্রে তুমি যে কলেজটা পাচ্ছ তার উপরের কলেজগুলোর জন্য কিন্তু তুমি আপগ্রেড করতে পারবে। এবং রাউন্ড টুর ক্ষেত্রেও সেম প্রসেস, যারা প্রথম ফেজে কলেজ পাচ্ছ না তারা পাবে, এবং যারা অটো আপগ্রেড করেছো তারা কিন্তু রাউন্ড 2তে বসতে পারবে, এবং সেখানেও কিন্তু সেম প্রসেস। এবং তারপরে আমি মপ আপে চলে আসছি। মপ আপ রাউন্ড তোমাদের হবে। মপ আপ রাউন্ডে কারা বসতে পারবে? যারা ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে কলেজ পেয়েছিলে কিন্তু ভর্তি হওনি কলেজে, তারা বসতে পারবে। এবং যারা কলেজে সিট পাওনি পুরোপুরি তারা বসতে পারবে। এবং যারা পুরোপুরি রেজিস্ট্রেশনই করনি, মানে যে বিষয়গুলো অর্থাৎ কাউন্সিলিংয়ে পার্টিসিপেটই করনি, তারা কিন্তু মপ আপে বসতে পারবে। তো এই সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে মপ আপের প্রসেস, জেনারেল রুলস এবং রিফান্ডেবল প্রসেস, এলিজিবিলিটি ফর অ্যাডমিশন, সিট ম্যাট্রিক্স তোমরা কিভাবে দেখবে, এই হচ্ছে 8 পেজের পিডিএফ। আশা করি আমি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করতে পারলাম। সেই ক্ষেত্রে আমাদের পেইড কাউন্সিলিং নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রো টেকনিক্যাল জিনিয়াস টিম কিন্তু তোমাদের হেল্প করবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও।